পড়ে যায়, যদি গাড়ির তলায় চলে যায় তখন কি হবে? কারণ বেলচে দিয়ে চেঁচে চেঁচে তুলতে হবে। মানে বুঝতে পারছো কিছু? পিকআপ বেরিয়ে যাবে, তখন বাপটাও কাঁদবে, মাটাও কাঁদবে, বউটাও কাঁদবে, ছেলেগুলো কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, নানি কাঁদবে, নানা কাঁদবে, দাদু কাঁদবে, দাদি কাঁদবে, কি সকলে কাঁদবে। খুব ভালো কাজ করে ফেলবে, বিরাট বড় ড্রাইভার হয়ে গেছে। কি গো, বিরাট বড় ড্রাইভার হয়ে গেলে সবাই মিলে কাঁদছে, আর তোমাকে বেলচে দিয়ে তোলা হয়েছে, লাশের কিচ্ছু নেই, ডাক্তার বলছে কোথা কাটবো, সব তো শেষ, চিনে চাপটা হয়ে গেছে। হ্যাঁ, খুব সাবধান বাবা, খুব সাবধান। আল্লাহ মোটরসাইকেল কিনিয়েছে ভালো কথা, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ আমার মুসলমানকে আরো বেশি করে টাকা দেখ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া চাই টাকাটাকে ঠিক জায়গায় ব্যবহার করে, পয়সাটাকে, কিছু মানুষ আছে দেখবেন পয়সা পেয়ে গেলে যেন কি একবার পেয়ে গেল, হ্যাঁ ধরাকে সরা মনে করে। ওদার বাবা, পয়সা তোমায় কাজে আসবে না, পয়সা এসেছে একটা ভাগ সংসারে দাও, একটা ভাগ জমাও। জি, কিতাবের মধ্যে লিখছে, হুজুরও বলছে বাবা, একটা ভাগ সংসারে দাও, একটা ভাগ জমাও, আর একটা ভাগ দিনের কোনো কাজে, মসজিদ হোক, মক্তব হোক, এতিমখানা হোক, এই কথা বোঝা যাচ্ছে, মাহফিল হোক, এতিম মিসকিনের জন্য একটু দান খয়রাত সৎকার জন্য তোমরা ওটা রাখো। জোরে বলুন কটা ভাগ হলো? জোরে বলেন কটা ভাগ হলো? তাহলে একটা পয়সা সংসারে দিবে, কি একটা রেখে দেবে, তখন কি দরকার লাগে, আর একটা, এই নিয়ত যদি সকলের থাকে, আল্লাহ পাক আমাদের যেন টাকা দেয়, আল্লাহ যেন আমার মুসলমান ভাইদের বেশি করে অর্থ দেয়। জোরে বলেন, কেউ আটকাতে পারে না। নিয়ত ঠিক করো, ভারতবর্ষের কোন রাষ্ট্রনায়ক, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক আমাদেরকে আটকাতে পারবে? জোরে বলেন। আমাদের নিয়ত গন্ডগোল বাবা, বুঝলেন? প্রথম বলছে আল্লাহ আমায় দেন, আমি এই করবো ওই করবো, আর পয়সা হয়ে যাওয়ার মধ্যে সব ভুলে গেছে, সব ভুলে গেছে। চাঁদা দিচ্ছে 10 বার করে বলতে হতো, আমি দেখছি তো সব। সেদিন এক জায়গায় গেছি দেগঙ্গায়, কি মাটি শক্ত, কি মাটি শক্ত, বাজে বাজে মন্তব্য করে ইসলাম সম্বন্ধে, বাজে বাজে মন্তব্য করে। আমি তাদের কাছে প্রশ্ন দিতে চাই, আমার প্রশ্ন এই জায়গায়, আপনি বেশি জ্ঞানী না বিবেকানন্দ বেশি জ্ঞানী? আপনি বেশি জ্ঞানী না ঈশ্বরচন্দ্র বেশি জ্ঞানী? আপনি বেশি জ্ঞানী না রবীন্দ্রনাথ ঠাকুর বেশি জ্ঞানী? বলুন, কথা বলুন। আপনি বেশি জ্ঞানী না মহাত্মা গান্ধী বেশি জ্ঞানী? মহাত্মা গান্ধী এক জায়গায় বলছেন, when the western sunk in darkness, a bright star rose in the eastern firmament and gave light and comfort to a growing world. Islam is not a false religion. Let Hindus study and reverently, then they will love him even as I love. মহাত্মা গান্ধী তার ভাষায় বলছে, পশ্চিম আকাশটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, পূর্ব আকাশ থেকে একটা উজ্জ্বল নক্ষত্র তারা উদয় হয়েছিল, যার নাম ছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সন্ত্রাস, আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি তার থেকে বেশি বড় শিক্ষিত হয়ে গেছেন। ভারতবর্ষে যিনি স্বাধীন করার জন্য জেল খাটলো, জীবনটা দিয়েছে মহাত্মা গান্ধী, সে রাসূলুল্লাহর নাম করেছে, সেই মানুষটার নাম করে গিয়েছে। কে আপনি? হু আর ইউ ইডিয়েট? আনএডুকেটেড পারসনের মতন কথা বলছেন, ইলিটারেট পারসনের মতন নবীর সম্বন্ধে কথা বলছেন, লজ্জা লাগে না? একটা নয়, এক প্রমাণ এখানে বসে বসে দিতে পারি। সুভাষচন্দ্র নবীন নিয়ে কি বলেছে, মহাত্মা গান্ধী কি বলেছে, ঈশ্বরচন্দ্র কি বলেছে, রবীন্দ্রনাথ কি বলেছে, গ্যালিলিও কি বলেছে, মরিস বুকাইলি কি বলেছে, ডারউইন কি বলেছে। একটা কোন ঐতিহাসিক, একটা কোন বৈজ্ঞানিক, একটা কোন শিক্ষিত মানুষ, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি প্রমাণ করতে পারবেন না পূর্বের যারা ছিলেন বুদ্ধিজীবী এডুকেটেড পারসন, তাদের পুস্তকের মধ্যে, তাদের বুকের মধ্যে, তাদের যেসব পত্র পত্রিকার মধ্যে তারা কোনোদিনই আল্লাহর রাসূলের সম্বন্ধে একজনও বাজে মন্তব্য করেনি। জোরে বলুন। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে গেলাম, আসল কি আসবে আমার সাথে? অত সহজ ব্যাপার, ভালো করে বোঝেন, এদিকে দেখেন, ভালো করে বোঝেন বাবাজি, আমার নবীটা কি,
আমার দুঃখ কোথায় জানেন? আমি সব ভাইকে ভালোবাসি, আমার মুসলমান সব ভাই, কথা ঠিক না ভুল জোরে বলে। আমার মুসলমান হচ্ছে কি একজন আরেকজনের জন্য আয়না স্বরূপ, আমার নবী পাক বলে গেছে, জোরে বলে। কিন্তু আপনি মুসলমান হয়ে যদি বলেন নবী আমার মতন মানুষ, তাহলে আমি অন্যজনের সাথে কি লড়াইটা করবো বলেন? অন্যজনের সাথে কি লড়াইটা করবো? আপনি কি বলছেন? কেন বলবেন এই কথাটা? আপনি এজ আ মুসলিম হয়ে এই শব্দটা ব্যবহার করবেন কেন? মহাত্মা গান্ধী যেটা করেন আপনি, লজ্জা লাগে না? আপনি কত বড় আলেম আমার দেখার দরকার নাই। আপনি কি আবু জেহেলের থেকে বড় আলেম? আপনি আবু জেহেলের থেকে বড় আলেম? আপনি জানেন আবু জেহেলের ইতিহাস? কত বড় শিক্ষিত মানুষ ছিল সে, আরবি অনর্গল বলতো, আরবি সাহিত্যের পণ্ডিত ছিল আবু জেহেল। কি আপনি মনে করবেন না যে আমার ইলম আছে বলে, আমার শিক্ষা আছে বলে আমি জান্নাতে চলে যাব? না, আপনার ঈমান আকীদা ঠিক করুন আগে। ইলম থাকলে সব হয় না। যদি ইলম থেকে জান্নাতে যেত তাহলে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী আগে জান্নাতি হয়ে যেত। আমার কাছে বই আছে, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী কোরআনের তাফসীর আমার কাছে আছে। কিসের তাফসীর? কথা বলো। ফুরফুরায় যাবে, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। যে সময় ইউটিউব ছিল না, যে সময় ইলেকট্রনিক মিডিয়া ছিল না, যে সময় ফেসবুক ছিল না, মেসেঞ্জার ছিল না, কথা বলতে যাচ্ছে, সেই সময় মির্জা গোলাম আহমদ কাদিয়ান বলে একটা শহর পাকিস্তানে, সেখানে তার বাড়ি ছিল বলে ওকে কাদিয়ানি বলা হয়। ওর নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ। ও কি করেছিল? কোরআনের তাফসীর করেছিল ইংলিশে। বুঝতে পারছেন কথা? কোরআনের ব্যাখ্যা করছে ইংলিশে। সেই সময় সেই কোরআনের অনুবাদ তাফসীর সারা পৃথিবীর মানুষের কাছে প্রচার করেছে, খ্রিস্টান ইহুদিদের কাছে, যারা কোরআন সম্বন্ধে জ্ঞান ছিল না। মির্জা গোলাম আহমদের ওই তাফসীর পড়ে অনেকে আল্লাহ এক, জান্নাত বা কোরআনের যে সিস্টেম তারা জেনেছে। তাহলে সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? সকলে বলেন। তার মধ্যে ইলম ছিল না? ছিল না? তার মধ্যে জ্ঞান ছিল না? ছিল না? আপনি কটা ভাষা জানেন সাহেব? কটা ভাষা জানেন আপনি? আরবি জানেন, উর্দু জানেন, ঠুকরে ঠাকরে ফার্সি, ঠিক না? বাংলাটা ছেড়ে দেন, আমি ছেড়ে দিলাম। ও তো বাংলা, আমরা বাঙালি, আমরা বাংলা জানবো। যারা ইলমের গরম থাকে এখন সমাজে, তারা ঠুকরে ঠাকরে আরবিটা ভালো জানে আর উর্দুটা, কি কথা ঠিক না ভুল? আবার অনেকে আছে আরবিটা একটু কমজোর, উর্দুটা একটু ভালো জানে, আছে না নাই? এই তো আপনি আলেম। আর মির্জা গোলাম আহমেদ কি জানতো জানেন? ইংলিশ জানতো, ফ্রেঞ্চ জানতো, ফার্সি জানতো, আরবি জানতো, আর উর্দু তো জানবেই, যেহেতু ওর বাড়ি হচ্ছে। কত ভাষা জানতো, লিঙ্গুইস্ট। কিন্তু হলে কি হবে? সব কিছু শেখার বাদে এক গ্লাস সাদা দুধ, একটা কথা আছে না, একটুখানি গোলক গোলক আছে না, নেই? একটা কথা আছে না, ভাষা। বাবা ইলিমের গরম দেখাতে যাবে না বাবা। ইলিম আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আই ক্যান চ্যালেঞ্জ। ইলিম মানে জ্ঞান। ওই ইলিমের দ্বারাই আপনার ঈমানটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই ইলিমের দ্বারাই যে আপনার আকীদা, ঈমানটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর রিজামন্দি করাবে। আল্লাহ আপনার উপর রাজি হবে আপনার ঈমানটার দ্বারাই, জোরে বলে। ওই জায়গাটায় মির্জা গোলাম আহমেদ শেষ করে ফেলেছে। একটা অহংকার এসেছিল, যেমন ইবলিসের অহংকার এসেছিল, বুঝলেন? ও মানুষকে বুঝিয়ে দিল রাসূল মানে কি, ভেজ না। আল্লাহর কোরআনকে দুনিয়ার মানুষের কাছে যে পৌঁছে দিয়েছে, আমরা বলি না আরসালা ইউরসিলু ইরসালান, ভেজ না। খুব সুন্দরভাবে কথাগুলো বুঝবেন। রাসূল মানে হলো ভেজ না, তার মানে কোরআন আল্লাহ নবীকে দিয়েছে, নবী মানুষের কাছে কি করেছে, জোরে বলেন, প্রচার করেছে। এই জন্য উনি রাসূল। আল্লাহর নবী এখন নাই, ইন্তেকাল করে গেছে। আমি মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী অনেক জায়গায় কোরআনের দাওয়াত যায়নি, অনেক জায়গায় কোরআন বোঝে না, অনেক জায়গায় কোরআনের জ্ঞান নাই খ্রিস্টান ইহুদিদের কাছে। আমি ইংলিশ শব্দতে কোরআনটাকে লিখেছি, কোরআনের ব্যাখ্যা করেছি ইংলিশে, কোরআনের অনুবাদ করেছি ইংলিশে, বুঝলেন? খ্রিস্টানরা আরবি জানে না, তাদের কাছে আমি সরল ভাষায়, তাদের ভাষায় কোরআনটা পৌঁছে দিয়েছি। তাহলে আমিও তো রাসূল।
লাঘবি মানে নিচ্ছে। এই কথা বুঝে কাছে ও লাঘবি মানে নিচ্ছে। কি মানে জোরে বলো? লাঘবি। ও লাঘবি মানে বুঝাতে চাইছে ওটাও তো পৌঁছানো। তাহলে আমি যেখানে কোরআন পৌঁছাই নে, নবী পাক যেমন দুনিয়ার মানুষের কাছে কোরআন পৌঁছাই নে, আবু লাহাব, আবু জেহেল, উমাইয়া ইবনে ওলীদ ইবনে উতবা আছে না নাই, এদের কাছে কোরআন পৌঁছেছে। ওমর ফারুকের কাছে কোরআন পৌঁছেছে, হামজার কাছে কোরআন পৌঁছেছে। কথা ঠিক না ভুল? আব্বাস হুজুরের কাছে কোরআন পৌঁছেছে। এরা কোরআন সম্বন্ধে কিছু জানতো না, আল্লাহ নবীর কাছ থেকে তারা পেয়েছে, ভালো লেগেছে, হুজুরের হাত ধরে কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে জোরে। তাহলে এরা জানে না নবী পৌঁছেছে। খ্রিস্টান আমার যুগে, আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, আমার যুগে খ্রিস্টানরা কোরআন জানে না, তারা ইসলাম সম্বন্ধে বাজে কথা বলছে, অত জ্ঞান নেই তাদের কোরআনের ব্যাপারে। আমি ইংলিশ অনুবাদ করে কোরআনকে সুন্দরভাবে ইংলিশে ব্যাখ্যা করে তাদের কাছে পৌঁছে দিয়েছি। তাহলে পৌঁছানো মানে রসুল, আমিও রসুল। কথা বুঝতে পারছো? তাই ব্যাখ্যাটা করেছে। তাহলে এলেম থাকলে সব হবে বাবা। এখন এলেমের এতে যদি তুমি বলো, যদি এলেমের জ্ঞানে বলো তাহলে বলবো কথাটা তো ভুল নয়। আর যদি আকীদার লাইনে বলো, খালি এলেম যদি এখানে কাজে লাগাও তাহলে বলবে না, শব্দটা তো একই। অর্থাৎ শব্দের লাইনে, অনুবাদের লাইনে, হ্যাঁ ডিকশনারির লাইনে তো কথাটা ভুল বলছে না। আর যদি তুমি এলেমের সাথে বলো না আগে আকীদা ঠিক করতে হবে, ও তো আকীদার গন্ডগোল কথা বলছে, রাসূলের দরজা বন্ধ ও কেন বলছে? পথে ওর ঈমান নেই। এটা বুঝে যাচ্ছে কি বলছি? তাহলে শুধু এলেম 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 করে লাফালে হবে না বাবা। ইলমের আগে ঈমানটাও ঠিক করার দরকার আছে না নাই? আর পৃথিবীতে আপনি দেখেন ঝামেলা কিন্তু বেশিরভাগ আকীদা নিয়ে। কি নিয়ে জোরে বলেন? আকীদা নিয়ে, সব আকীদা নিয়ে। আপনি দেখেন যত ঝামেলা সব আকীদা নিয়ে। জি 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 ভাই মুসলমান ঈমানদারেরা, আজকে মহাত্মা গান্ধীর মতন মানুষ কি বলছে দেখুন, পশ্চিম আকাশটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে, পূর্ব আকাশ থেকে একটা উজ্জ্বল নক্ষত্র উদয় হয়েছিল। সব হয়েছিল হবে, সব পাস কি প্রেজেন্ট নয়, সব পাস। কথা ঠিক না? প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। আবার এর ভাগ আছে, আছে না নাই? হ্যাঁ, ইনডিফিনাইট, পারফেক্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, আছে না নাই? আমার ভাগ এরও গ্রামার কোথায় যাবে মা? কত গ্রামার শিখবে? আরবি রাখবো না, ইংলিশ রাখবে না, বাংলা রাখবে। এদিকে আবার গেলে বিশেষণ বিশেষণ অব্যয়, কোথায় যাবে? তো ভাই মহাত্মা গান্ধী বলছে উদয় হয়েছিল, হি গেভ লাইট, গিভ এর পাস্ট হলো গেভ, হি গেভ লাইট। এমন একজন নবী যে পৃথিবীর মানব জাতিকে সত্যের আলো পৌঁছে দিয়েছিল। জোরে বলুন। মহাত্মা গান্ধী বলছে বাবা, বুঝলে, শিক্ষিত মানুষ যে সে আল্লাহর নবীকে কোনো গালি দেয় না। শিক্ষিত সমাজ কোনদিন নবী পাককে খারাপ মন্তব্য করতে পারবে? জোরে বলেন। সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, পাঞ্জাবি, শিখ, সনাতন, যেই হোক, শিক্ষিত এডুকেটেড পারসন, তারা নবীকে এবং ইসলামকে এবং সত্যিকারের মুসলমানদেরকে তারা কোনদিন গালি দেবে দেবে না। আপনি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর কি গো কথা বুঝতে পারছো? এক জায়গায় লিখছে কবিতার মাধ্যমে, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান। আচ্ছা বলুন, আজকে বর্তমান সময় কিছু মানুষ মুসলমান শব্দটা মানেই বলছে এরা হচ্ছে শয়তান। বলছে না? বলছে না? সত্যি কথা একটু বলুন না, বলছে তো নাকি? মুসলমান শব্দ মানেই যেন গায়ে চুলকানি ধরে গেল, খালি চুলকাচ্ছে, অ্যালার্জি। কই রবীন্দ্রনাথের অ্যালার্জি হয়েছে ভাই? হয়েছে? তা রবীন্দ্রনাথ ঠাকুর বেশি শিক্ষিত না, এরা বেশি? অল্প বিদ্যা ভয়ঙ্করী, খেপা শিয়াল ভাঙা দেওয়াল। অল্প বিদ্যা থাকলে মুশকিল, দেখবেন ঝামেলা বাড়বে। আর যাদের দেখবেন খুব ডেপথ নলেজ আছে, খুব বিচক্ষণ, তারা দেখবেন ঝামেলাই নেই। ওদের সাথে কি জানে ওরা, খালি ঝগড়া করছে, ওরা সাইডে চলে যাবে, ঝামেলাই। ঠিক না ভুল দাদাজি? আর অল্প বিদ্যা হলে মুশকিল।
বুঝলেন? দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর কথা বলছে, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান। আচ্ছা বলুন, মুসলমান যদি খারাপ হবে তাই রবীন্দ্রনাথ ডাকছে কাকে? আর্যকে। ডাকছে কাকে? অনার্যকে। ডাকছে কাকে? হিন্দুকে। ডাকছে কাকে? মুসলমানকে। তাহলে মুসলমান যদি জঙ্গি হয়, মুসলমান যদি সন্ত্রাসী হবে, মুসলমান যদি বাজে হবে, তাহলে রবীন্দ্রনাথ কেন বললো? মুসলিম শব্দ ব্যবহার করলো কেন? জি জি, এই কবিতার বিশ্লেষণ যদি আপনি করেন, এই কবিতার এই লাইনটা যদি ব্যাখ্যা করেন, এই কবিতার এই যে লাইনটা যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, জি জি জি, রবীন্দ্রনাথ এটাই বোঝাতে চেয়েছে ভারতবর্ষ বাংলার বুকে জি ব্রিটিশকে তাড়িয়ে এই দেশকে সুন্দর করে সাজাতে গেলে শুধু হিন্দু, শুধু আর্য, শুধু অনার্য নয়, এখানে হিন্দু আর্য অনার্যের সাথে মুসলমান প্রফেট মুহাম্মাদের উম্মতদেরও দরকার আছে। জোরে বলুন। তাদের কাছে শিক্ষাটা নাও না। তারা কি বলছে? বুদ্ধিজীবীদের কাছে নাও না। এই বর্তমান কিছু ভেড়া মার্কা লোকের কাছে শিক্ষা নিয়ে লাভ আছে? তারা কি বলছে দেখো না। এই দেখো মহাত্মা গান্ধী কি বলছে, হি গেভ লাইফ এন্ড কমফর্ট টু আ গ্রোয়িং ওয়ার্ল্ড। বসো, কোথা থেকে পেয়েছি আমি দেখিয়ে দেবো, পুরো এসব বই খুলে দেখিয়ে দেবো। আমি কুতুবউদ্দিন হুজুরের বেটা, যেটা বলবো তার পেছনে প্রমাণ নিয়ে কথা বলি, গল্প কথা না। বুঝলে? খবরদার বাবা, শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, ইসলাম মানে হলো শান্তি। জোরে বলুন। আমার নবী পাক কত মানুষকে ভালোবেসেছে, কোন মানুষকে জীবনে একটা চর পর্যন্ত মানে না। একটা দুশমনকে আমার নবী মারে। আল্লাহ নবীকে 24 ঘন্টা গাল দিচ্ছে, নবী তাকে বসিয়ে নিজের চাদর বিছিয়ে দিয়ে বলছে, তুমি বসো, তুমি আমার মেহমান। জোরে বলে। সবাই বলছে, হুজুর এই আপনাকে গাল দেয়, হুজুর এই আপনাকে কত বাজে বাজে কথা বলে, এই আমার মেহমান। নবীর আদর্শ দেখেন, নবীর আখলাক দেখেন, নবীর চরিত্র দেখেন। শুধু আমরা নবীর উম্মত নবীর উম্মত করলে হবে? খালি মুখে নবীর উম্মত। আমার আব্বা জানের কাছে বেলুর মঠ থেকে মহারাজ আসে, রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ আসে, এখনো আসে। এই তো কদিন আগে সভা করেছে, খ্রিস্টান মিশন থেকে সব পাদ্রীরা আসে। আমার আব্বা তাদেরকে সম্মান দেয়। এই আমার নবী সম্মান দিয়েছে। অন্য ধর্মের মানুষও, কিন্তু তারা মানুষ, তাদেরকে আমি যদি আদর্শ দেখাতে পারি, সম্মান দেখাতে পারি, এটাই তো বড় জিনিস। কথা ঠিক না? অবশ্যই দিতে হবে। ফুরফুরা শরীফে বিভিন্ন ধর্মগ্রন্থ, ধর্মাবলম্বী মানুষ যেতে পারে না, পারে না বলেন, যেতে পারে না। সব নেতা মন্ত্রী যেতে পারে না, পারে না। আমি তাকে দূর করব? তার সাথে আমার আলাদা লড়াই থাকতে পারে, তার সাথে আমার ইগোর লড়াই থাকতে পারে, কিন্তু দরবারটা আমার একার নয়, দরবারটা কিন্তু সকলের। পীরের দরবার, নবীর দরবার, ইমামদের দরবার, আউলিয়ার দরবার কিন্তু কারোর একার নয় বাবা। কেউ কাউকে তাড়িয়ে দিতে পারবে? পারবে? কেউ কাউকে গালিগালাজ করবে? আমার দাদা পীরের দরবারে আমি গালিগালাজ করবো? আমার মেহমান। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। নবী পাকের আদর্শ। জি। তারপরে কি বলছে দেখেন, পৃথিবীর বুকে আজকে কমফর্ট, পিসফুল, লাইফলেস এই সিস্টেম, শান্তির সঙ্গে লাইফ লিড করা, পিসফুল পজিশন, এই জিনিসটাকে তৈরি করেছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। শুধু তাই নয়, ইসলাম ধর্ম ফলস ধর্ম নয়, ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম নয়, ইসলাম ধর্মের পেছনে একটা প্রুফ আছে না নাই? জোরে বলে। শুধু তাই নয়, মহাত্মা গান্ধী তার বাদেই বলছেন কি, দেখুন কত সুন্দর একটা কথা বলেছেন। আমি মহাত্মা গান্ধী বলি, এই মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি আমার ধর্মাবলম্বী মানুষ, সনাতন ধর্মের মানুষ এই মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যদি বারবার রিসার্চ করে, পড়াশোনা করে, তার লাইফ হিস্ট্রি নিয়ে সে যদি বারবার গবেষণা করে, মহাত্মা গান্ধী বলছে তারা তাকে ভালোবেসে ফেলবে। যেমন কিনা আমি গান্ধী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, চালচলন, আখলাক, চরিত্র, সর্ব জিনিসটাকে তার জীবন চরিত্র পড়ে আমি ভালোবেসে ফেলেছি।
ইসলাম কত সুন্দর ধর্ম বলেন, so beautiful, so nice, so peaceful religion. I think peaceful religion, I think. We believe, we like a disciple to Prophet Muhammad sallallahu alaihi wasallam. He was the messenger of the Almighty Allah, beneficent and merciful. জোরে বলুন কত বড় তাকদীর যে আমরা নবী পাকের উম্মত হতে পেরেছি। এই মহিলাগুলো বোঝে না এদের কত বড় তাকদীর যারা আল্লাহর নবীর উম্মতই হয়েছে আর নবীর জায়গায় বসে বসে আল্লাহর রাসূলের কিছু কথা শ্রবণ করছে। জোরে বলুন। তবু এরা চেঁচামেচি বন্ধ করবে, তবু চেঁচামেচি বন্ধ করবে না, বুঝলেন? এত কিছু বলার বাদেও এরা কিন্তু চেঁচামেচিটা বন্ধ করে দেবে। ভাই মুসলমান ইমানদারেরা, এবার মুসলমান ভাইরা, আমি তাই কোরআনের আয়াতটা বলি যে নবীর জন্য কেন আমরা খুশি করব না? যে নবী শুধু মুসলমানের ছিলেন না, সে নবী সর্বধর্ম, সর্বজাতি, সর্বগোত্র, সর্বমানব জাতির নবী ছিলেন। জোরে বলুন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন। বেশিক্ষণ করবো না, হ্যাঁ টাইম হয়ে গেছে বেশি। কি বলছি ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আলোচনা? যে আমি কি ঝগড়ার আলোচনা করছি না, শান্তির আলোচনা করছি গো বাবা? জি, বিরাট তো ভালোবাসা। ব্রাদার এন্ড হু উই আর মুসলিম, আমরা হচ্ছে মুসলমান। উই বিলিভ কুরআন, আওয়ার টেস্টামেন্ট। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝে। তো ভাই মহাত্মা গান্ধীর মতো মানুষ এই কথা বলেছে, সেই নবীর জন্য খুশি করা জায়েজ আছে না নাই? জোরে বলেন। দেখেন মারিয়াম আলাইহিস সালাম স্বামী নেই, যেটা বলছে কি, আপনার আমার এলাকায় যদি একটা মেয়ে যদি বিনা বিয়ে করে যদি পেটে বাচ্চা এসে যায়, কেসটা কি হবে বুঝতে পারছো? জি, স্বামী নেই ভাই। হঠাৎ আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে। মারিয়াম আলাইহিস সালামের তো একটা শরীরের অংশ কেউ দেখতে পায়নি। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে এসেছে মারিয়াম আলাইহিস সালাম। জানেন আপনি কেন না বলেন? আমি তো কাউকে দেখা দিই না। বলছে আমি মানুষ নয়, আমি জিবরাইল, মানুষের রূপ ধরে এসেছি। আল্লাহ পাঠিয়েছে, আপনার রেহেমে একটা ফুঁক দিতে হবে আমাকে। আল্লাহর হুকুম। জোরে বলুন আল্লাহর হুকুম, ফুঁক দিতে হবে। ব্যাস আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ফুঁক দিয়ালেন, রেহেমে একটা বাচ্চা আসলো। ইহুদিরা মজা নিচ্ছে। ইহুদি আজকের নয়, ওই ইসরায়েল, ওই প্যালেস্টাইনকে ভাঙছে, ওই শয়তানরা আজ থেকে জ্বালাচ্ছে না, ওই মারিয়াম আলাইহিস সালামকে জ্বালিয়েছে। হ্যাঁ, আজ থেকে জ্বালাচ্ছে না, ওরা অনেক আগে থেকে ওরা জ্বালাচ্ছে, বুঝলে? যেমনি খবরটা ওরা পেয়েছে, যাই এবার একটা লাইন পেয়েছি, এবার রটাচ্ছে। মারিয়াম আলাইহিস সালামকে তোরা বলিস ভালো মেয়ে, ভদ্র মহিলা, বিয়ে হয়নি, পেটে বাচ্চা এসে গেছে। মানুষ কি বুঝছে? বাচ্চা জন্ম নিয়েছে, ঈসা নবী দুনিয়াতে এসেছে, প্রচার হয়ে গেছে এলাকায়। মারিয়াম আলাইহিস সালাম এসেছে, আল্লাহ মারিয়ামকে বলছে কোনো চিন্তা নেই, জবাব তোমার ছেলে দেবে। জোরে বলুন ছেলে জবাব যা হবে ছেলের কাছে পাঠিয়ে দেবে। বাচ্চা ছেলে শিশু, মর্যাদা দেখা। বুঝলেন? আমরা বলছি নবী আমার মতন, বাবাজি আমাদের বাড়ির একটা মেয়ের মতো মারিয়ামকে বলা যাবে? তাহলে নবী তো অনেক উপরে। বিনা স্বামীতে ছেলে, সেই ছেলেটা আবার নবী। ঝরে বলুন। তাহলে তুমি নবীর সাথে কি তুলনা করছো? মারিয়াম আলাইহিস সালামের একটা মেয়ের তুলনা করা যাবে? নবী তো অনেক টপ র্যাঙ্কের গেছে। মারিয়ামকে আল্লাহ বলছে তুমি এইগুলো বলবে কি? ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারিয়াম
ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ। ওয়াইদ ক্বালা, এবং যখন বলেছিলেন মারিয়ামের সন্তান ঈসা, আল্লাহ পাক ঈসা নবীকে দিয়ে বলাচ্ছে ওয়াইদ ক্বালা, আল্লাহ যখন বলিয়ে নিয়েছিলেন, কাকে দিয়ে জোরে বলুন, ঈসা নবীকে দিয়ে বলিয়েছিলেন। আল্লাহ পরিষ্কার বলছেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা নবীকে দিয়ে আমি আল্লাহ বলিয়ে দিয়েছিলাম, এ ঈসা রূহুল্লাহ, তুমি ওদেরকে বলো ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ। এই ওদি সম্প্রদায় শুনে কেউ যে কেউ, আমি সাধারণ গুণের বাচ্চা ছেলে নয়, অবশ্যই আমি আল্লাহর রাসূল। ইন্নী রাসূলুল্লাহ, बेशक मैं अल्लाह का रसूल हूँ। जोरे बोलून, এখানে ইয়া মুতাকাল্লিম জামির আছে ইন্নী, অবশ্যই আমি আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আবার কি বলছেন, ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। এটাও বলে দিচ্ছি, শোনো, অতীতের কথা আমি বলে দিচ্ছি, অতীতের খবর আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ইলাইকুম, তোমাদের উপরে আল্লাহ পাক একটা সত্য কিতাব পাঠিয়েছিল, যে কিতাবটার নাম ছিল তাওরীত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে তাফসীরে এসেছে এই মূসা আলাইহিস সালাতুস সালাম, যে কিতাবটি মূসা নবীর উপরে আল্লাহ পাক নাযিল করে দিয়েছিলেন। কিতাব এসেছিল, এটাও বলে দিলাম। এবার এই জায়গাটায় আসেন, এই যে ঈদ, খুশি, আল্লাহ পাক ঈসা নবীকে এটাও বললেন, ঈসা এটাও তুমি জানিয়ে দাও, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। এটাও তুমি জানিয়ে দাও, কি মুবাশশিরা মানে আমার কাছে কোরআনে 30 পারা কোরআনের একটা লুগাত আছে বাবা, সেই লুগাতের মধ্যে লিখছে মুবাশশিরা, এই বাশারার শব্দ মানে হলো সুসংবাদ। কি সংবাদ? জোরে বলেন, সুসংবাদ, আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ, মানুষ যখন খুশি হয়, খুশি হয়ে যে সংবাদটা দেয় ওটাকে কি বলা হয়? আনন্দ সংবাদ, খুশির সংবাদ, তাই তো নাকি বলে সুসংবাদ। দেখেন এইখানটা ভালো করে কোরআন বুঝবেন, আমি অনুবাদ করছি, ব্যাখ্যা নয়। অনুবাদটা বুঝলেই বুঝে যাবেন আমার রাসূলুল্লাহর জন্য খুশিটা স্বয়ং আল্লাহ করেছেন, এবং ঈসা নবীকে বলছেন তুমিও খুশি করো, আর এই খুশির খবরটা তুমি মানুষকে জানিয়ে দাও। জোরে বলুন এই জান ভালো করে বুঝুন। আল্লাহ বলেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। মিলাদ, এখানেও মিলাদুন নবী দেখুন। আল্লাহ বলেন সুসংবাদটা এই ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহ বলি তাদেরকে তুমি জানিয়ে দাও সুসংবাদ আমি ঈসা রূহুল্লাহ, আমার বাদে আল্লাহ পাক দুনিয়াতে একটা রাসূলকে পাঠাবেন, আমার বাদে মিন বাদি, আমার বাদে সেই রাসূলটা আসবে। ইসমুহু হামজা ওয়াসলি বলে ইসমুহু হলো, অ্যাকচুয়ালি এটা ইসমুহু। হে জামিরের মারজা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম হবে আহমদ। জোরে বলুন, জোরে বলা যাবে না?
তাহলে ঈসা নবীকে আল্লাহ খুশির খবর দিতে বলেছে না বলেনি? তাহলে নবী জন্ম নেয়নি, তার আগেই আল্লাহ বলছে ঈসা নবী তোমাকে পাঠিয়েছি, তুমি এই খুশির খবরটাও দেবে যে আমার বাদে আল্লাহ একটা রাসূলকে পাঠাবে। এটা সুসংবাদ, খুশির খবর। আমি তোমাদেরকে খুশির একটা খবর দিচ্ছি। জন্মের আগে খুব সূক্ষ্মভাবে জন্মের আগে এটা বলছে, তখন নবী আসেনি, পৃথিবীতে আসেনি। আল্লাহ বলছে সুসংবাদ, খুশির খবরটা দেবে। হ্যাঁ, তোমার বাদে আমি আল্লাহ তাকে পাঠাবো, এই খবরটা ওদেরকে দেবে, খুশির সংবাদটা দিয়ে দেবে। এটা খুশির খবর। এখনো পাঠাইনি, পাঠাবো, কিন্তু খুশির খবর আমি পাঠাবো। তার নাম হলো আহমদ। জোরে বলুন। তাহলে আল্লাহ যেদিনে নবীকে পাঠিয়েছে সেই দিনটা কি খুশির দিন নয়? জোরে বলুন। এত কম বুঝি, এত কম বুঝি কেন আমরা? আল্লাহ যখন ডাইরেক্ট বলছে খুশির খবর জানিয়ে দাও, আমি আল্লাহ তোমার বাদে পাঠাবো, ওদেরকে জানাও। ঈসা নবী তার ভাষায় বলছে আমার বাদে আসবে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার বাদে একজন আসবে, সুসংবাদ, খুশির খবর এলাকার মানুষ, যার নাম হবে আহমদ। জোরে বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা খুশি করি, এই জন্য বাবা আমরা একটু খুশি করি বাবা। আরো দলিল আছে, এটা একটা শুধু দিলাম, অনুবাদ থেকেই প্রমাণ পেয়ে যাবেন, শুধু অনুবাদটাই প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ ডাইরেক্ট বলছে সুসংবাদ, খুশির খবর, আনন্দ সংবাদ। জোরে বলুন। এবারে আপনি বলবেন নবী করেছে, আরে বাবা আমার আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহর নবীর কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এটা হলো যে আল্লাহর নবীর কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আর আমাদের কালেমা জি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের কালেমা এইটা, আর নবী পাকের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব এক করবে বলো, কথা অনেক আছে, আজকাল আমি বেশি বাড়াবো না, কারণ চাঁদা পয়সা একটু তুলতে বলছে, টাইম শর্ট, বুঝলেন? হ্যাঁ, আর আরো কিছু হাদিস আমি বুখারী থেকে বলতাম, জি পরে ইনশাআল্লাহ হবে আগামী বছরে। মসজিদটাই এই যে সেভেন নাকি? আচ্ছা, আপনাদের এখানে যে মসজিদটা আছে কিছু কাজ বাকি আছে, কথা বুঝলেন? আল্লাহর ঘর দেখছেন তো কি চলছে সব। আপনাদের মসজিদটা কি ওয়াকফে লিল্লাহ করা আছে নাকি? না জানি ওয়াকফ আছে না? এই মসজিদ ওয়াকফ আছে না? আপনি হ্যাঁ, তো ওয়াকফে লিল্লাহ যে যাই হোক আল্লাহর ঘর এখন সব এক জায়গায় করে দিলেই হলো। কি উজরি মুড়ি সব উঠে যাবে, ও আইন তো সব একজনের হাতে চলে গেছে। গণতন্ত্র নামে হচ্ছে ভাই, আইন একজনের হাতে এইভাবে কিছু করার নেই, কি হবে আল্লাহ জানে। তা ভাই এই মসজিদের জন্য আপনারা একটু দিবেন, একটু সিমেন্ট যদি কেউ দেন, রড যদি দেন, বালি যদি দেন, কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, আপনার প্লাস্টারের কিছু কাজ বাকি আছে, খালি প্লাস্টার, তাহলে বালি আসছে, হ্যাঁ রড নয় বালি আর সিমেন্ট দিলেই হবে। জি, কেউ যদি একটু ওয়াদা করেন এই মসজিদের জন্য, তারপর একটু মাহফিলের জন্য আপনারা দিবেন। আগামী বছরের জন্য যে যেমন দেবেন, মাহফিলের জন্য দেবেন, মাহফিলের আলাদা লেখা হবে, মসজিদের আলাদা লেখা হবে। আচ্ছা, আমার হাফেজ রবিউল ভাই 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। এর মহব্বতের সঙ্গে বলা যাবে না মারহাবা? আমার রবিউল ভাই জোরে বলেন জিন্দাবাদ। আমার রবিউল ভাই জোরে বলেন জিন্দাবাদ। আমার হাফিজ রবিউল ভাই জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
তাকবীর। মাশাআল্লাহ। আসেন আর কে আছেন? আসেন বাবা, আসেন। কেউ যদি 3 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা 11 বস্তা যদি দেন, কেউ যদি একটু বালি দেন বাবা, এই মসজিদের জন্য, জুমা মসজিদ আপনাদের এলাকা, জি একটু দিবেন বাবা, আল্লাহ দিবে, দেনওয়ালার মালিক আল্লাহ। আজকে দুটো খবর বুঝলেন, আগে থেকে একটা খবর, আমার বচ্চাচি জান আম্মা জানের শরীরটা খুব খারাপ, জানেন তো আপনারা? আমার বচ্চাচা হুজুরে আহলিয়া শরীর খুবই খারাপ, খুবই অসুস্থ, আল্লাহ যেন তার হায়াত দেন। সকলে আমরা দোয়া চাইবো। হ্যাঁ, আমাদের মুরব্বী তো বুঝলেন, সব মুরব্বীরা দোয়ার লোক আস্তে আস্তে চলে গেলে আল্লাহ নিয়ে নিচ্ছে, আল্লাহর ইচ্ছা। দেখ দোয়া করবেন। আরেকটা আবার খুশির খবর, আমার বড় ভাইয়ের মেয়ে, সে আরবে থাকে, কোথা থাকে জোরে বলে? সে আরবে রিয়াদে বিয়ে হয়েছে বুঝলেন। ওরা একটানা 4টে মেয়ে, 4টে মেয়ে ওখানে পড়াশোনা করে, একদম অনর্গল আরবি বলে। কি বলে জোরে বলেন? হ্যাঁ হ্যাঁ, একদম সব ওইখানে পড়াশোনা, রিয়াদি ওইখানে সব স্কুলে পড়ে বুঝলেন। আর ওর একটা ইচ্ছা ছিল, আল্লাহ যদি একটা ছেলে দেয়, তা ও হামেল অবস্থায় ছিল, আজকে খবর পেলাম আল্লাহ ওকে একটা ছেলে দিয়েছে। আপনারা দোয়া করবেন। আমি তো চাচা হই, আমি গাড়িতে আস্তে আস্তে খবরটা, আমার ছেলে আমাকে খবর দিল, আমার ছোট ছেলে। যাই হোক, দোয়া করবেন। আর এদিকেও দোয়া চাইবেন, আমার বচ্চাচি জান আম্মা জান, চাচি জান আম্মা জানের যেন আল্লাহ শরীরটা সুস্থ রাখে। হ্যাঁ, অনেক পুরাতন মানুষ বুঝলে, আল্লাহ যেন হায়াত দেন। যাই হোক, আসেন দোয়ার মজলিসে আমরা দোয়া চাইবো। আপনারা এই মসজিদে একটু দিবেন বাবাজি, আসেন একটু মসজিদে দেবেন। কত টাকা কত জায়গায় চলে যায় খেয়াল করেন, বলেন কত টাকা কত বাজে বাজে জায়গায় আমরা খরচা করছি, চিন্তা করে। চাঁদা পয়সা এদিক ওদিক, যুবক ছেলেরা ব্যবসা বাণিজ্য করছো, আল্লাহ দিচ্ছে। এক সময় তো কত কষ্ট করে কেটিয়েছে মানুষ। তোমার মুরব্বী এই আব্বা চাচাগুলোকে জিজ্ঞেস করো, জীবনে কত কষ্ট গেছে তাদের। এখন তো অনেক ভালো, এইসব পাকা রাস্তা ছিল না, এখন এইসব পাকা রাস্তা হয়ে গেছে। এইসব জায়গার দাম বেড়েছে না কমেছে গো? জোরে বলে, আল্লাহ দিবে। হ্যাঁ, বাচ্চারা কষ্ট করেছে, জমি রেখেছে, তোমরা যুবকরা, আমরা যুবকরা সে বাচ্চাদের জায়গায় তো খেচ্ছি বসে বসে। একটু দেবে বাবা, আল্লাহর ঘর, হ্যাঁ জুমা মসজিদ একটু দিবে, আল্লাহ দিবে বাবাজি। কত টাকা সকাল থেকে বাবাজি, হ্যাঁ জর্দা পান থেকে নিয়ে বিভিন্ন জিনিস খেতে 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 দেখা যায় 50-100 টাকা সারাদিনে খরচা আছে না নাই? অনেকে আবার বিড়ি সিগারেটও টানে না, টানে নেব না, এই এলাকার লোক, এই এলাকার লোক বিড়ি খায় না, এই এলাকার লোক বিড়ি খায়, বুঝলে, বিড়ি খাই, অসুবিধা নেই। না, খবরদার বাবা, সব খেও, বুঝলে কি লাভ আছে? খেয়ে লাভ আছে? এতে ক্ষতি, নিজেদের ক্ষতি না। আমি অন্য, আমি আমলের লাইনে যাচ্ছি না, আমি ওসব লাইন, আমি বলছি আমার নিজেদের, আমার লাঞ্চের ক্ষতি হবে। কি জোরে কথা বলে, মেডিকেল লাইন, আমি এটা বলছি। দরকার নেই খাওয়া, নেশা করা ভালো, নেশা করা ভালো নয়, ছেড়ে দেবেন বাবাজি। আমি ছোট ভাই আপনাদের বলছি, খাবেন না বাবা, ছুঁড়ে ফেলে দেবেন। আচ্ছা কি না, আচ্ছা গোপনে একজন 10 বস্তা সিমেন্ট মসজিদে, জোরে বলেন না মারহাবা, এটা মোহাম্মদের সঙ্গে বলবেন না মারহাবা। হ্যাঁ, নার তাকবীর, নার তাকবীর, নারে তাকবীর। দাতাগঞ্জ জোরে বলেন জিন্দাবাদ, দাতাগঞ্জ জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ, দোয়া করবেন বাবা আমার জন্য, আমি আপনাকে দোয়া করি। আচ্ছা, আমার সুজা ভাই, ওনার নানা নানি ইন্তেকাল করেছেন, সেই জন্য 2000 টাকা মসজিদে, 2000 টাকা মসজিদে। মাশাআল্লাহ, আল্লাহ তার নানা নানির কবরকে আল্লাহ কুশাদা বানিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে বলা যাবে না আল্লাহুম্মা আমিন, ভালোবাসা নিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আসেন বাবা, দেরি করবেন না, বল। পূজা চলতা 1000 টাকা মসজিদ নাই, মসজিদ পূজা চলতা। আমার ইসাক ভাই, ওনার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, 2000 টাকা, তাই তো? 2000 টাকা, 2000 টাকা বললেন, 2000 টাকা মসজিদ।
আচ্ছা 2000 টাকা আল্লাহ যেন ওনার আব্বা আম্মার কবরকে একটু সাদা বানিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক যে নিয়তে ভাই দিচ্ছেন আল্লাহর নিয়তকে আপনি কবুল করবেন। আমার সুজা ভাই 1000 টাকা মসজিদে দিচ্ছেন, সুজা ভাই 1000 টাকা। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আসেন বাবা জি আসেন। আর কে আছেন বাবা আসেন। এই পেছনে সব বসে আছো বাবা, একটু এসো না বাবা। কেন বাজে বাজে মন্তব্য করে?